ওকে, একটু স্যার একটু ছাতি দেওয়া আছে। থ্যাংক ইউ স্যার। দুটোই স্টার্ট করুন। আজকে আজকে মেরামেক এবং সিলপেটের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমাদের রাজ্যের উৎপাদিত আনারস 600 কেজি ওমানে যাচ্ছে। একটু আগে আমি ফ্ল্যাগ অফ করে দিয়ে আসলাম। আমাদের ডাইরেক্টর হর্টিকালচার, ডাইরেক্টর এগ্রিকালচার এবং নিরাময়ক এবং সিলপেট তারা সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে আমরা আবার দুবাইতে 5 টনের অর্ডার পেয়েছি এবং 30 মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার কথাবার্তা চলছে। এর আগে আমরা আমাদের বিশেষ করে 2018 পর থেকে আমরা দুবাইতে এবং বাংলাদেশে দুবাই, কাতার, বাংলাদেশ এই 3টা জায়গায় আগেও বিদেশে আমরা এই আনারস রপ্তানি করেছি। আমরা যদি দেখি, আমরা আনারস দেশের বাইরে আমরা গত 5 বছরে পাঠিয়েছি 33 মেট্রিক টন, এবং রাজ্যের বাইরে যাতে উৎপাদিত কৃষকরা যাতে তাদের উচিত মূল্য পায় এবং প্রেজেন্ট মার্কেট থেকে যেন বেশি পায়, স্থানীয় মার্কেট থেকে যেন বেশি পেতে পারে কৃষকরা, সেই জন্য আমরা এই ব্যবস্থা করছি। আমাদের সরকারের উদ্যোগীরা করছে এবং রাজ্যের বাইরে অন্যান্য প্রদেশে গেছে গত 5 বছরে 12,551 মেট্রিক টন। এবার আমরা যেটা একটু আগে বললাম, হল্যান্ডের 33 এমটির অর্ডার আলোচনা চলছে এবং এছাড়া দুবাইতে 5 টন। আজকে গুয়াহাটির এক্সপ্রেসে রওনা দিচ্ছে 600 কেজি এবং গুয়াহাটি থেকে প্লেনে যাবে ওমানে। তো এছাড়াও কিন্তু আমাদের রাজ্যের উৎপাদিত বিশেষ করে কাঁঠাল আমরা বাইরে গেছে 4.4 মেট্রিক টন। বেল, আমাদের রাজ্যের বেল বিদেশে গেছে 2507 মেট্রিক টন। তেঁতুল বিদেশে গেছে 397 মেট্রিক টন এবং আদা রাজ্যের বাইরে নিজ দেশে গেছে আমাদের দেশের মধ্যে 42 মেট্রিক টন এবং বিদেশে গেছে 32 মেট্রিক টন। এবং আমাদের পানও, আমাদের উৎপাদিত যে পান বিশেষ করে সাউথ ত্রিপুরা আমাদের উৎপাদিত পান, সেটাও কিন্তু 17 মেট্রিক টন বিদেশে গেছে আমাদের। এখান থেকে আমরা রপ্তানি করেছি। এতে কৃষকরা তাদের লাভ পাচ্ছে। এখানে মার্কেটে যদি দেখি, আমরা বর্তমান মার্কেটে আনারসের দাম পার পিস 15 টাকা থেকে 17-18 হতে পারে, কিন্তু এখন এখানে পাচ্ছে টোটাল 32 টাকা খরচ সহ, এবং 23 টাকা তো পাবেই, প্লাস আসা যাওয়ার যত খরচ সবটা বহন সহ 32 টাকা পাচ্ছে। এবং দেখবেন কীভাবে আমরা আনারস যাতে আরও বেশি প্রোডাকশন হয়। আমরা আমাদের গত 6 বছর 5.5 বছরে আমরা যদি দেখি, এর আগে আমাদের সরকার আসার আগে আনারসের চাষ করা হয়েছিল 5 বছরে 595 হেক্টর এলাকা, আর আমরা এই 5.5 বছরে করেছি 5,654 হেক্টর। অর্থাৎ কৃষকরা তাদের যেহেতু ইনকাম হচ্ছে, আরও বেশি করে আনারস চাষ করছে। কাঁঠাল আগে কোনোদিন উদ্যোগ নেয়নি এবং কাঁঠাল সরকারিভাবে কোনো রকম পার্সু করেনি কৃষকরা যেন কাঁঠাল লাগাতে পারে, কিন্তু আমাদের সরকার আসার পরে 450 হেক্টর 5.5 বছরে আমরা করিয়েছি। লেবু আমরা করিয়েছি 6,213 হেক্টর। কলা আমরা করেছি 577 হেক্টর। আম যেটা গত 5 বছর, এর আগে 5 বছরে মাত্র 80 হেক্টর, আমরা 703 হেক্টর। মুসাম্বি
গত 5 বছর আগে যখন করেছিল 5 বছর 78 হেক্টর, আমরা করেছি 295 হেক্টর। কমলা মাত্র 19 হেক্টরে করেছিল আমাদের সরকার আগে আসার আগে যে সরকার ছিল তারা 19 হেক্টর করেছে, আমরা 189 হেক্টর। কমলম যেটাকে আপনারা ড্রাগন বলেন, এটা আগে কোনো উদ্যোগ নেয়নি, আমরা 138 হেক্টর আমরা লাগিয়েছি। অর্থাৎ যত প্রোডাকশন হবে, এবং আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট এই ব্যাপারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, আমরা এটা করছি। শুধু এটা নয়, ইভেন সুপারি আমরা গত 5 বছরে 90, এই আমাদের সরকার আসার আগে এর আগের 5 বছরে 90 হেক্টর করেছিল, আমরা করেছি 4722 হেক্টর। নারকেল মাত্র আমাদের সরকার আসার আগে 17 হেক্টর করেছিল, আমরা 607 হেক্টর। কাজু বাদাম কোনো উদ্যোগ নেয়নি, আমরা 66 হেক্টর করেছি। তো এই যে জিনিসগুলি আমরা এগুলি উৎপাদনের মূল উদ্দেশ্য ছিল তারা যেন বাইরে গিয়ে বিদেশে পাঠালে ভালো দাম পাওয়া যায়, এটা কৃষকরা পারবে না। সেই জন্য আমাদের রপ্তানিকারক সংস্থা রয়েছে, যেমন সিম্প্যাক্ট রপ্তানিকারক। আজকে যে আনারসটা গেলো সব কিন্তু লেফুঙ্গা ব্লক থেকে, ওইখানে একটা প্রডিউসার আছে সংস্থা, তারা এটার নাম হলো তুইকর্মা। তারা এখানে প্রোডাকশন, লেম্বু ছাড়ার পিছনটাই লেম্বু আপনারা চিনেন, ওইখানে এটা করেছে এবং 600 কেজি আজকে যাচ্ছে।